স্ক্রিনে তোমরা যে নামগুলো দেখতে পাচ্ছ সেটা দেখে তোমরা বুঝতে পারছো যেখানে কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে। তিনি একাধিক নামে আমাদের কাছে পরিচিত হয়ে আছেন। তো এই প্রত্যেক নামের পিছনে যুক্তি রয়েছে। তো এই যুক্তিগুলি আমি তোমাদের তুলে ধরবো। দেখো, তাকে বলা হতো প্রথমে সিদ্ধার্থ। তার আসল নাম ছিল সিদ্ধার্থ। তো সিদ্ধার্থ বলার পিছনে যুক্তি রয়েছে, কারণ তিনি যখন জন্মগ্রহণ করেন তখন সকলের মনোকামনা পূর্ণ হয়েছিল। এই কারণে তার নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ। তারপরে দেখো রয়েছে তথাগত। তো তথাগত নামে কেন রাখা হতো? কারণ তিনি সত্যকে উপলব্ধি করতে পেরেছিলেন। তারপরে রয়েছে দেখো শাক্য সিংহ। এই শাক্য সিংহ কেন বলা হয়? কারণ তার বংশ ছিল শাক্য বংশ, এই কারণে এই থেকে তার নাম হয়েছে শাক্য সিংহ। আর তিনি যখন আধ্যাত্মিক জ্ঞান লাভ করছেন, ঠিক আছে, তারপরে তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিতি লাভ করেন। তো তোমাদের বলতে হবে এই বুদ্ধ কথার অর্থ কি, এটি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি ফুল ভিডিওটি পেতে চাও তাহলে আমার স্টাডি উইথ পিন্টু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে